যাবো আমি আর আমার শাশুড়ি মা ওই বাড়িতে, তো চলো গিয়ে তারপর আবার দেখাচ্ছি ওই বাড়িতে। এই যে আমার বাবার কালকে দেখানো হয়নি, বাবা টাক হয়ে কেমন দেখাচ্ছে। এই যে দুজন টাক, মাইমার শাড়িটাই ভালো হয়েছে। কই আমার সুন্দরী দিদা, আসো দেখি পড়ো দেখি কেমন লাগে। দেখো তোমার লাল হলুদ দেশে পিণ্ডদান ওইদিকে করা হয়ে গেছে। দিদি এখন শেষে নমস্কার করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমরাও তো কেমন আছি তোমরা আমাদেরকে দেখে বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে আমার দাদু শ্রাদ্ধ অনুষ্ঠান। তো বাবার বাড়ি সকলের জন্য তো কেনাকাটা করেছিলাম, আগের ব্লগটাতে তোমরা দেখে নিয়েছো। তো আমার ঠাম্মারটা তো আগেই দেওয়া হয়ে গেছে, তো আজকে দেবো আমার মা বাবা ভাই সকলে মানে সবার জন্য। আর দেবো আমার ছোট কাকির। তো আমার ছোট কাকির কোনো মেয়ে নেই, তো তার জন্য ভাবলাম আমি বড় মেয়ে হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে, তো আমার ছোট কাকিকেও একটা শাড়ি দেবো। তো চলো কি কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমি আর আমার শাশুড়ি মা যাবো সেগুলোকে নিয়ে ওই বাড়িতে। তো ওই বাড়িতে আজকে প্রচুর কাজ, আমি তো সকাল থেকে আজকে এখনো যেতে পারিনি, তো স্নান টান করে একবারেই যাব। তো যাই হোক চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, এই দেখো একটা শাড়ি। তো মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, এখন মায়ের কোনটা পছন্দ হবে যায় না, তো আমাদের পছন্দ মতো একটা শাড়ি এই যে মায়ের জন্য দিয়েছি। এদিকে আছে একটা শাড়ি, তো এখন আমার খুলে খুলে দেখাবো, আমার এক হাতে ফোন। তো এদিকে আছে একটা শাড়ি, এদিকে আছে একটা শাড়ি, আর এর ভিতরে আছে বাবা ভাইয়ের গেঞ্জি। তো হাতে ক্যামেরা থাকার জন্য ভালোভাবে দেখাতে পারলাম না। আর এদিকে আছে এই আমার সোনা, দুই সোনা দাঁত মাজে সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাবো মামার বাড়ি, যাবা না? তাড়াতাড়ি দাঁত মাজো। তুমি মাইক নিয়েছো, আওয়াজ শোনা যাবে? তো চলো গিয়ে তারপর আবার দেখাচ্ছি ওই বাড়িতে। হয়তো প্যান্ডেল ফ্যান্ডেল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে কেনাকাটা খরচের পর খরচ যায়। তো আমরা পৌঁছে গেছি আমার বাবার বাড়িতে। হ্যাঁ, উঠোন টুটন সব গোবর দেওয়া হয়ে গেছে, সকাল সকাল প্যান্ডেলও হয়ে গেছে। এই যে টাক এসে গেছে, বালা টাক বালা। ওই যে আমার বাবা কাকা সবাই টাক। আর এই যে হচ্ছে আমার ছোট কাকি, এই যে সে ছোট কাকি। কি পারছো না, কানা হয়ে গেছো? দেখো শুয়ে শুতে ভরাতে পারছো না, দেখো চোখ গেছে। রাজদীপ পারে কাকি, তুমি দাও রাজদীপের কাছে দাও, পারে। তো এই যে এখন আমার শাশুড়ি মা মাকে শাড়ি দিচ্ছে। এই যে আমার বাবার কালকে দেখানো হয়নি, বাবা টাক হয়ে কেমন দেখাচ্ছে। এই যে দুজন টাক, ওইটা তোমার অর্ক দেশে, অক্ক ভাই দেশে তোমার, ওটা অক্ক ভাই। যাও ওটা দিয়ে আসো। দাদু মা আছে, দাদু দিদারা কি দেয় তাই দেখো না এবার। দাদু দিদা আবার কি দেবে? হ্যাঁ দিতে হবে তো, অর্ক দেশে তো দিতে হবে না। পড়ো দেখি কেমন লাগে। দেখো তোমার লাল হলুদ দেশে। হ্যাঁ এই তো ভাই আমি আজকে পড়বো এটা। হ্যাঁ এটাই পড়বো, সত্যি কথা এটাই পড়বো। ওরা দেখি ও গেছে তো সে আর আসবে না। এই মাইমার শাড়িটাই ভালো হয়েছে। কই আমার সুন্দরী দিদা, আসো দেখি। এটা তুমি কালকে পড়বে, আজকে পড়বে না, কালকে অনেক লোক আসবে। পরে পড়ুক না, হ্যাঁ ভালো লাগবে না, ওইটার জন্য শাড়িটা আরো বেশি ভালো লাগবে। নিজের সংসার হয়ে গেলে আর ইচ্ছা মতো কোথাও যাওয়াও যায় না। সে সকাল থেকে ভাবছি যে ও বাড়িতে যাব, কিন্তু সংসারের কাজের এতটা চাপ যে সেই সমস্ত গুছিয়ে উঠে যেতে যেতে দেখি দাদুর কাজ প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব রান্নাবান্না শেষ করার জন্য। তো আমার তো আজকে এখানে দু রকমের রান্না করতে হবে। একটা হচ্ছে নিরামিষ রান্না আমার ঠাম্মা আমার ভাইদের জন্য, আর এদিকে আমাদের ঘরের রান্না। তো এই সমস্ত করে গুছিয়ে উঠতে উঠতে দেখি আকাশে আবার মেঘও করে এসছে। তো জানি না কি হবে, বৃষ্টিটা না হলেই হয়। দাদুর কাজটা ভালোভাবে শেষ হোক, আমরা সকলেই চাই। তো মনটা ভীষণ ছটফট করছে যে কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সেখানে যাওয়ার জন্য রেডি হব। তো ফ্রেন্ডস, দাদুর কাজ হচ্ছে আজকে শ্রাদ্ধ শান্তি, আর আমি এখনো পৌঁছাতে পারলাম না সে জায়গাতে। এখন 12টা বাজে, বাড়িতে সমস্ত কাজ বাজ গুছিয়ে রান্না বান্না কাঁচা ধোয়া
মাজা ঘষা সবকিছু কমপ্লিট করে এখন যাচ্ছি ওই বাড়িতে। আর একটু আগে ঠাম্মা আসলো, তো ঠাম্মা তো আমাদের বাড়িতেই খাচ্ছে, আমি যেহেতু ঠাম্মার জন্য নিরামিষ রান্না বান্না করছি, তো দুই তরফে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো এখন ফাইনালি গুছিয়ে আমি যাচ্ছি ওই বাড়িতে। সকলে তো আছে, বোন টোন সকলে চলে এসছে, আর মিতালি তো আছে প্রথম দিন থেকে এখানে। তো চলো যায় এখন। তো ভীষণ খারাপ লাগছে, গিয়ে যে কী করবো বুঝতে পারছি না, কারণ দাদুর জন্য মনটা প্রচুর খারাপ করছে। তো আমি ইচ্ছা করে যাচ্ছিলাম না, কারণ ওখানে গেলে আমার মনটা আরও বেশি খারাপ লাগবে তার জন্য। আমি বলছি বসতে পারবো না কেন, কত জায়গা রয়েছে। মন খারাপ লাগছে, এটা করে আচার চালিয়ে দিয়ে মন খারাপ তো লাগবে। আমি তো এই জন্য আরো দেরি দেরি করে আসছিলাম, যে আমি গিয়ে এসব দেখলে আমার আরো মন খারাপ লাগবে। তো ওই যে দেখো আমাদের দাদুর ছবি কত সুন্দর, দাদু হ্যাঁ, যেখানেই থাকো ভালো থাকো যে দাদু। ফুল ধরতে পারবা না, আসন ছিল দেখি দেবো। তো এত ভরা সংসার, দেখো 4টে ছেলে, 4টে বৌমা, নাতি নাতনি, নমঃ আমরা মেয়েরা, আমাদের তো বিয়ে হয়ে গেছে। এসব গন্ধপুষ্পম অন্য যেসব ওইগুলো এই সব ফুল ধরবা তুমি সবাই ফুল ধরবে। আমার বাবা কাকারা যদিও সবাইকে বলেছিল যে কোনো রকম দান নেওয়া হবে না, তার সত্ত্বেও আমাদের যারা নিজেদের লোক, আমাদের আত্মীয়, তারা কিন্তু কিছু না কিছু জিনিস অবশ্যই হাতে করে নিয়ে আসছিল। তারপর কিন্তু দাদুর পিণ্ডদান করার পর আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ শেষ হয়ে গেছিল, আর এই সমস্ত জিনিসগুলো ছিল ব্রাহ্মণের প্রাপ্য। তো এই সমস্ত জিনিসগুলো সব ব্রাহ্মণই নিয়ে যাবে। আর ওদিকে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেই ঠাকুরমশাইকে খেতে দিয়েছিলাম। তো ঠাকুরমশাই এদিকে খাওয়া দাওয়া করছিল। ফাইনালি এখন আমাদের দাদুর কাজ সম্পূর্ণ হলো, পিণ্ডদান ওইদিকে করা হয়ে গেছে। দিদি এখন শেষে নমস্কার করছে। বাবান বাবান নমো নমো করে দাও দাদুকে, বড় দাদাকে একটু নমো নমো করে দাও, বড় বাবাকে নমো নমো করো। দাদু ভালোভাবে দাও, দাদু ভালো করে। চলে গেল দাদু, এতদিন আমাদের মাঝে ছিল, আজকে ফাইনালি উপরে চলে গেছে। আবার নিয়ে আসবে জিনিসপত্র নিয়ে, ওইখানে একটা সংসার পাতাবে, সেইখানে থাকবে। কেন ভাত খেলে? হ্যাঁ, খেয়েছো ভাত? এতদিন পর ভাত খেয়ে কিরকম মনে হলো? ভালোই লাগবে। ভালো লাগলো। তো এখন আমি যাচ্ছি বাড়ি। এই বাড়িতে এসেছিলাম মা বাবা সবাইকে খাইয়ে রেখে। তো দেখো বাবা আবার অর্ক আর মায়ের জন্য গেঞ্জি দিয়েছে, তো বলেছে এগুলো খাওয়া দাওয়ার দিন ওদেরকে পড়াতে। আর এই যে হচ্ছে আমার দাদুর খাওয়া দাওয়ার প্যান্ডেল। তো আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়েও আমার এখনো প্রচুর কাজ আছে, মাইকে পড়াতে আসবে। ও এখন স্কুল থেকে বাড়ি এসে কিছু খায়ও নি। তো যাই হোক, এখন আমি বাড়িতে যাব। আর দেখো দুটো কিভাবে দৌড়াদৌড়ি করছে। শোনা, তোমার গেঞ্জি পছন্দ হয়েছে? ভীষণ ভালো, অর্কর গেঞ্জি তো খুব পছন্দ হয়েছে, দাদু দিছে। আসতে চলো আমরা বাড়ি চলে আসলাম। আমার বাবার বাড়ি তো অনেক দূর, যেতে আসতে অনেক সময় লাগে। জানো তো বিপদ আমাদের পিছুই ছাড়ছে না। বাড়িতে আসতেই আমার শাশুড়ি মায়ের বাবার বাড়ি থেকে ফোন করলো যে আমার শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ। এই যে হচ্ছে সেই দিদা, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর। তো আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে সেখানে যায় আর দিদাকে ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসে। তো আমাদের বাড়িতে এখন বর্তমানে দুটো পেশেন্ট, একটা হচ্ছে আমার মানে শ্বশুর। তো শ্বশুর না, আমি ওনাকে বাবার চোখে দেখি, তো শ্বশুর বলতে গেলে আমার একটু মুখে বাঁধে। তো ইনি হচ্ছে আমার বাবা, মানে ওনারও শরীরটা খুব খারাপ, দেখতে পাচ্ছ মুখে গ্যাস দেওয়া আছে, গ্যাস দেওয়া হচ্ছে, ওনারও শ্বাসকষ্টের সমস্যা। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো জানি না কপালে কি আছে, তো মৃত্যু দেখে দেখে আর পাচ্ছি না।